আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তৌফিক এলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সৌদি আরবে ফ্যামিলি ছাড়া থাকা কতটা যে কষ্টের সেটা আমরা যারা ফ্যামিলি ছাড়া থাকি তারাই কিন্তু বুঝতে পারি। আপনার মা-বাবা, স্ত্রী-সন্তান, ভাই-বোন এদেরকে ছাড়া এই হাজার, হাজার কিলোমিটার দূরে থাকাটা কত বড় যে কষ্টের এটা যারা প্রবাসে একবার আসবে তারাই কিন্তু বুঝতে পারে। আসলে আপনি প্রবাসে আসার পর কাজ করবেন ১২ ঘন্টা, ১৩ ঘন্টা বা ১৫ ঘন্টা। কাজ করার ক্ষেত্রে কিন্তু আপনার যত না কষ্ট হবে, সৌদি আরবে আপনার পরিবার ছাড়া থাকাটা কিন্তু তার চাইতে বেশি কষ্টসাধ্য। তাই আমরা অনেকেই কিন্তু বর্তমানে পরিবারকে সৌদি আরবে নিয়ে আসতেছি। আর আমরা প্রত্যেকেই জানি বর্তমানে কিন্তু সৌদি আরবে ৩৬৫ দিনের মাল্টিপল ভিজিট ভিসা কিন্তু চালু আছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই আপনারা ৩৬৫ দিনের মাল্টিপল ভিজিট ভিসা কিন্তু উত্তোলন করতে পারবেন। আমরা কিন্তু এই ৩৬৫ দিনের মাল্টিপল ভিজিট ভিসা অল্প খরচে উত্তোলন করে থাকি। যাদের কফিলের চেম্বার অফ কমার্স নেই বা যাদের কফিল অনুমতি দিচ্ছে না তাদেরকে অল্প খরচে কিন্তু আমরা চেম্বার অফ কমার্স সহ ভিজিট ভিসা একদিনের ভিতরেই কিন্তু উত্তোলন করে দিচ্ছি। এবং অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই বাংলাদেশের তাসির সেন্টারে তো এখন পর্যন্ত ৩৬৫ দিনের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে এখন যদি ৩৬৫ দিনের মাল্টিপল ভিজিট ভিসা তোলেন, তাসির সেন্টার থেকে কি আপনারা এই ভিসাটা কি লাগাতে পারবেন? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকে। তো তার জন্য আপনাদের জন্য সুখবর হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশের সার্ভিসগুলোও দিতেছি। যদি সৌদি আরবে কারো মাধ্যমে আপনি ৩৬৫ দিনের মাল্টিপল ভিজিট ভিসা উত্তোলন করে থাকেন, ওইটা আমাদের বাংলাদেশ অফিসের মাধ্যমে কিন্তু আপনারা প্রসেসিং এর কাজটাও করতে পারবেন এবং একবারে সীমিত খরচে কিন্তু আপনারা প্রসেসিং এর কাজটা করতে পারবেন। একেবারে সীমিত খরচ। অন্য জায়গায় যদি ৩,০০০, ৩৫০০, ৫,০০০ টাকা নিয়ে থাকে তার চাইতেও কমে একবারে তার চাইতেও কমে আমরা সীমিত লাভে আপনাদেরকে এই জেআরআ ভিসার প্রসেসিং গুলো কিন্তু করে দিতে পারবো। তো এই বাংলাদেশে প্রসেসিং খরচ কিরকম হবে এবং কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে এই বিষয়টি নিয়েই আজকের বিস্তারিত ভিডিও। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কোন একজন প্রবাসী ভাই আমাদের সাথে কানেক্ট হয়ে অল্প খরচে তার পরিবারকে সৌদি আরবে নিয়ে আসতে পারবে। তো দেখেন, এট ফার্স্ট আমি বলবো যদি আপনার স্ত্রী অথবা আপনার হাজবেন্ডকে যদি আপনি নিয়ে আসতে চান সৌদি আরবে, অর্থাৎ যারা মহিলা আছে যদি মনে করেন আপনার স্বামীকে সৌদি আরবে নিয়ে আসবেন, অথবা যারা পুরুষ আছে তারা যদি মনে করেন আপনারা আপনাদের স্ত্রীকে সৌদি আরবে নিয়ে আসবেন, এক্ষেত্রে কি কি কাগজের প্রয়োজন হবে? নাম্বার ওয়ান হচ্ছে আপনার স্ত্রীর মেন পাসপোর্টের প্রয়োজন হবে অথবা আপনার হাজবেন্ডের মেন পাসপোর্টের প্রয়োজন হবে। যে যাকে নিয়ে আসবে তার মেন পাসপোর্টের প্রয়োজন হবে। নাম্বার টু হচ্ছে ছবি ৪ কপি প্রয়োজন হবে। সেটা হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডের, ল্যাব প্রিন্ট ছবি লাগবে এবং মেয়েদের ক্ষেত্রে কান দেখা যাবে এরকম ছবির প্রয়োজন হবে। যদি আপনি হিজাব করে ছবি তোলেন, কান যদি না থাকা যায় তাহলে কিন্তু ওই ছবি গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ কান দেখা যাবে এবং ল্যাব প্রিন্ট সাদা ব্যাকগ্রাউন্ডের ছবির প্রয়োজন হবে। এবং নাম্বার ৩ হচ্ছে মূল কাবিননামার প্রয়োজন হবে। নাম্বার ৪ হচ্ছে মূল পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে। এখানে একটা শর্ত হচ্ছে যদি আপনার বয়স ১৮ বছরের উপরে হয়ে থাকে তাহলে অবশ্যই মূল পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে। আর যদি ১৮ বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন নেই। এবং নাম্বার ৫ হচ্ছে আপনার এনআইডি কার্ডের প্রয়োজন হবে। যদি আপনার বয়স ১৮ বছর কম হয়ে থাকে তাহলে আপনার এনআইডি কার্ড যদি না থাকে তার ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন থাকলেও চলবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে যদি আপনার ছেলে মেয়েদের নিয়ে আসতে চান এক্ষেত্রে মূল পাসপোর্টের প্রয়োজন হবে, ২ কপি সাদা ব্যাকগ্রাউন্ড ল্যাব প্রিন্ট ছবির প্রয়োজন হবে এবং জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে। যদি আপনার ছেলে বা মেয়ে ১৮ বছরের উপরে হয়ে থাকে তাহলে সেম পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে এবং অবশ্যই কান দেখা যায় এরকম ছবির প্রয়োজন হবে। এবং নাম্বার ৩ হচ্ছে আপনার মা, বাবা, আপনার শ্বশুর-শাশুড়ি, আপনার ভাই-বোন বা অন্যান্য যে সকল আত্মীয়স্বজন রয়েছে তাদেরকে যদি আপনি নিয়ে আসতে চান, সেম আপনার মূল পাসপোর্টের প্রয়োজন হবে। ৪ কপি সাদা ব্যাকগ্রাউন্ড, ল্যাব প্রিন্ট, কান দেখা যায় মহিলাদের ক্ষেত্রে এরকম ৪ কপি ছবির প্রয়োজন হবে। যদি ১৮ বছরের উপরে হয়ে থাকেন তাহলে মূল পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে এবং আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে। এই হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যাদেরকে নিয়ে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে তাদের এই সকল কাগজপত্রের প্রয়োজন হবে। এই সকল কাগজপত্র আমাদেরকে দিলে আপনাদের ভিসাগুলোকে সুন্দরভাবে প্রসেসিং করে
আমরা আপনাদের ফাইলটাকে রেডি করে তাসির সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর যে ডেট অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টটা দিব সেই ডেট অনুযায়ী আপনার ফ্যামিলি এসে ফিঙ্গার দিয়ে গেলে ইনশাআল্লাহ 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে ভিসা হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনি যদি সৌদি আরব থেকে আপনার পরিবারকে নিয়ে আসতে চান তাহলে সৌদি আরব থেকে আপনার কি কি ডকুমেন্ট তাদেরকে দিতে হবে, অর্থাৎ আমাদেরকে দিতে হবে, এম্বাসিতে যেগুলো প্রোভাইড করতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনার যে ভিসার ছবি, যে ভিসাটা আপনি উত্তোলন করেছেন জেআরএ ভিসা, সেই ভিসার ছবির প্রয়োজন হবে। ওকে, এবং আপনার পাসপোর্টের স্ক্যান কপির প্রয়োজন হবে, অর্থাৎ আপনি যেহেতু আপনার পরিবারকে নিয়ে আসতেছেন তাই আপনার পাসপোর্টের স্ক্যান কপির প্রয়োজন হবে এবং আপনার আফসেরের ভিতর থেকে যে ডিজিটাল ইকামার কার্ড রয়েছে সেটার একটা স্ক্রিনশটের প্রয়োজন হবে। এই তিনটা ডকুমেন্টস আপনাকে সৌদি আরব থেকে দিতে হবে। আর বাকি উপরে যে ডকুমেন্টস গুলোর কথা বললাম সেগুলো যাকে আপনি নিয়ে আসবেন তার ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা কিন্তু অল্প সময়ে বিশ্বস্ততার সাথে এবং অল্প খরচে আপনাদেরকে এই ফাইলগুলো রেডি করে দিতে পারবো, তাসির সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো এবং ফিঙ্গারের ডেট অনুসারে আপনি ফিঙ্গার দিলে ইনশাআল্লাহ আপনার ভিসা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের ভিতরে হয়ে যাবে। এবং এমন যদি হয়ে থাকে আপনি সৌদি আরব থেকে ভিসা আমাদের কাছ থেকে উত্তোলন করতে চাচ্ছেন, আপনার কফিল অনুমতি দিচ্ছে না, আমরা 1 থেকে 2 দিনের ভিতরে চেম্বার অফ কমার্স করে আপনাকে ভিসা উত্তোলন করে দিতে পারবো অল্প খরচের মাধ্যমে। তো যাদের প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।